প্রত্যক্ষ ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে প্রতিদিনের ক্রয় বিক্রয় না হওয়ার কারণে দৈনিক 120 কোটি টাকার বেশি ক্ষতি এবং প্রথম 10 দিনে ক্ষতির পরিমাণ কমপক্ষে 1400 কোটি টাকা ছিল। আমরা প্রত্যেকে তখন ইন্টারনেট নাই বলে হয়তো আমরা জানাতে পারছিলাম না। আমরা দৌড়ে গেছি, আমরা বিটিআরসিতে কোথায় কোথায় ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আমরা একসাথে গিয়েছি, আমরা বলেছি এবং সবগুলো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টরাও সেদিন কিন্তু ছিল। এমদাদ গত কয়েকদিনে যে সমস্ত মানুষ হতাহত হয়েছে, জীবন হারিয়েছে, তাদের সকলের প্রতি এবং তাদের সকলের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি। পূর্ববর্তীতে ইন্টারনেট বন্ধ থাকার কারণে অনলাইন ব্যবসা সম্পূর্ণভাবে প্রায় গত কয়েকদিন বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন। প্রতিদিন প্রায় 1,20,00,000 টাকার যে ই-কমার্স লেনদেন ছিল তা কিন্তু বন্ধ হয়ে গেছে। যারা মুদি, খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য তথা মাছ মাংস অনলাইনে বিক্রি করতেন, এরকম সম্পূর্ণ অর্ডারগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়া যারা ফেসবুকে অ্যাড রান করতেন, পরে বন্ধ করতে পারেনি, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারনেট চালু হওয়ার পর মোট ই-কমার্সের 5%-এর মতো চালু হয়েছে। গত কয়েকদিন আগে যখন ইন্টারনেট চালু করা হয়েছে, সেটাও কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে বিটিআরসিতে আমরা কয়েক দফা মিটিং করেছিলাম, সেখানে আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন এবং তার নেতৃত্বে এই মিটিংগুলো হয়েছিল। কিন্তু তারপরও 50%ই উদ্যোগটা কিন্তু বন্ধ ছিল। দুই ধরনেরও ক্ষয়ক্ষতি হয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে প্রতিদিনের ক্রয় বিক্রয় না হওয়ার কারণে দৈনিক 120 কোটি টাকার বেশি ক্ষতি এবং প্রথম 10 দিনে ক্ষতির পরিমাণ কমপক্ষে 1400 কোটি টাকা ছিল। এর মধ্যে একটা বড় অংশ রয়েছে ই-কমার্স উদ্যোক্তারা, যাদের ক্ষতির পরিমাণ ন্যূনতম 600 কোটি টাকা। ই-কমার্স লজিস্টিক্সের পরিমাণ হতে পারে অন্তত 100 কোটি টাকা এবং ট্যুরিজম ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি অ্যারাউন্ড 300 কোটি টাকার মতো একটি ক্ষতি হয়েছে। আর পরোক্ষ ক্ষতি যদি আমরা বলি, এটা একটা বড় বিষয়, সাময়িকভাবে হয়তো চোখে পড়বে না। বিভিন্ন ইন্ডাস্ট্রি কিন্তু বিকশিত হচ্ছিল, সেই জায়গায় একটা বড় হোঁচট খেয়েছে। সেক্ষেত্রে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের যে চলমান ব্যবসাগুলো আছে সেগুলো থমকে গেছে, সেখানে ফ্রিল্যান্সাররাও রয়েছে, তাদের কিন্তু ব্যবসা প্রায় শূন্যের কোঠায় এসে নেমেছে। আমরা এখন পলিসি সহায়তা চাচ্ছি। পলিসি সহায়তা আমরা একটা হিসাব করেছি যে এই পলিসি সহায়তা পেলেও যে ক্ষতিটা হচ্ছে সেটাকে কিছুদিন মানে আগামী 6 মাস বা 1 বছরে কাটিয়ে ওঠা যাবে। আমরা প্রত্যেকে তখন ইন্টারনেট নাই বলে হয়তো আমরা জানাতে পারছিলাম না। আমরা দৌড়ে গেছি, আমরা বিটিআরসিতে কোথায় কোথায় ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আমরা একসাথে গিয়েছি, আমরা বলেছি এবং সবগুলো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টরাও সেদিন কিন্তু ছিল। এমদাদ আমরা সবাই মিলে গিয়েছি, মানে আমরা তখন একদম পাজলড হয়ে গিয়েছিলাম। মানে আমরা তো এরকম পরিস্থিতি তো বাংলাদেশে, যেমন আমরা কোভিডের মতো সিচুয়েশনও হ্যান্ডেল করিনি, এরকম সিচুয়েশনও তো আমরা একেবারে নির্বাক হয়ে গেছিলাম যে কারোর সাথে কোনো যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। এবং তখন কিন্তু আমরা বলেছিলাম যে ইন্টারনেটটা আগে চালু করতেই হবে, কারণ আমাদের একটা হচ্ছে লোকাল মার্কেটের যেই ক্ষয়ক্ষতি, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে ক্ষয়ক্ষতি, এক্সপোর্ট মার্কেটে ক্ষয়ক্ষতি। আমরা সব বিষয়গুলো নিয়ে আমলে নিয়েছেন। আপনারা জানেন যে আমাদের এখানে অনেক বড় একটা ফ্রিল্যান্সার কমিউনিটিও আছে, যারা ইন্টারনেটের মাধ্যমেও যোগাযোগ করছে এবং তারাও যোগাযোগ করছিল। আমরা তখন বলেছি আগে ইন্টারনেটটা চালু করা, তারপরে একটা একটা করে পদক্ষেপ নেওয়া। সেই কাজগুলো কিন্তু হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে আসলে আমাদের এই উদ্যোক্তারাও কিন্তু, তাদেরকেও আসলে আমাদেরকে তৈরি করতে হবে যে আমরা কি অল্টারনেটিভ সার্ভিসগুলো তারা ইউজ করতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকেও ইন্টারনালি একটু রেডি হতে হবে যে আমরা কিভাবে টেকনোলজি, অল্টারনেটিভ টেকনোলজি সাপোর্টটা আমরা দিতে পারি। আমাদের অনেক মেম্বাররা জানিয়েছে তাদের অনেক ফরেন ক্লায়েন্ট সরে গেছে, সেটা জানিয়েছে, অ্যামাউন্টটা আমরা বলতে পারছি না। ফেসবুক নির্ভর যেই ই-কমার্স যারা করছে তাদেরকে কিন্তু আমরা গত 3-4 বছর ধরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি, আমাদের একটা কমিটি ছিল যে ফেসবুক অ্যালায়েন্স গ্রুপ, মানে তাদেরকে আমরা আসলে একটা মেইন স্ট্রিমে নিয়ে আসতে চাই। এখন কিন্তু অনেকে এটা রিয়েলাইজও করছে যে তারা আস্তে আস্তে এই জায়গাগুলোতে ট্রান্সফরমেশনে যাবে এবং সেই কাজটা আসলে আমরা আমাদের মেম্বারদের জন্য করতে চাই। যেমন ওয়েবসাইট করার বিষয়টা, সেটা নিয়েও কিন্তু আমরা ইন্টারনালি এখন কথা বলি।